মিল্ক কেক খেতে ইচ্ছা করলে দোকান থেকে না নিয়ে এসে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো এই মিল্ক কেক রেসিপি। তো চলো রেসিপিটা শুরু করি। সুজির মিল্ক কেক বানানোর জন্য এখানে 200 গ্রামের মতো সুজি নিয়েছি। এটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নেব। এখানে আমি 200 গ্রামের মতো সুজি নিয়েছি। এখানে 100 গ্রামের মতো চিনি দিয়ে দেব। চিনি আর সুজিটা মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নেব। সুজি আর চিনিটা ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব। সুজির মধ্যে দিয়ে দেবো 100 গ্রামের মতো ময়দা। এইবারে সুজি আর ময়দাটা একটা ব্লেন্ডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিটের মতো সুজি আর ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবারে অল্প অল্প দুধ দিয়ে ঘন একটা ব্যাটার বানিয়ে নেব। এইখানে আমি নর্মাল দুধ ব্যবহার করেছি, এখানে কোনো ঠান্ডা বা কোনো গরম দুধ ব্যবহার করিনি। 1 থেকে 2 মিনিটের মতো ব্যাটারটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো 60 ml একটু কম সাদা তেল। সাদা তেলটা দিয়ে ব্যাটারের সাথে আরও ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো মিশিয়ে নেব। একটু সময় নিয়ে তেলের সাথে ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিলে কেকটা খুব সুন্দরভাবে বেক হবে আর একটু স্মুথ ভাবও চলে আসবে। ব্যাটারের সাথে সাদা তেলটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে ব্যাটারটা এক সাইডে রেখে দেবো। কেকটা বেক করার জন্য এখানে একটা স্টিলে বাটি নিয়ে নিয়েছি। এইবারে বাটির চারিপাশে সাদা তেলটা খুব ভালোভাবে ব্রাশ করে নেব। বাটির চারিপাশে তেলটা খুব ভালোভাবে ব্রাশ করা হয়ে গেছে। এবার এখানে একটা বাটির সাইজে প্লেন পেপার কেটে নিয়েছি, এটা বাটির মধ্যে দিয়ে দেবো। বাটির মধ্যে পেপারটা লাগিয়ে নিয়েছি। এবার সাদা তেলটা ভালোভাবে বাটির চারিপাশে পেপারের মধ্যে লাগিয়ে নেব। বাটির চারিপাশে সাদা তেলটা খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে। এইবারে এক সাইডে রেখে দেব। এইবারে দিয়ে দেবো 1 টিস্পুনের মতো বেকিং পাউডার আর দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতো বেকিং সোডা। এবারে বেকিং পাউডার আর বেকিং সোডাটা ব্যাটারের সাথে খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিটের মতো মিশিয়ে নেব। বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে একদমই কিন্তু রেস্টে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু কেকটা বেক করে নিতে হবে, নাহলে কিন্তু কেকটা অত ভালো ফুলবে না। তো কেকের ব্যাটারটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবারে এক সাইডে রেখে দেবো। কেকের বাটির মধ্যে ব্যাটারটা ঠিক এরকমভাবে দিয়ে দেব। এবারে ব্যাটারটা হালকা করে ট্যাপ করে দেবো। ব্যাটারের ভিতরে যে বাবলগুলো আছে ওটা ভালোভাবে সেট হয়ে যাবে। কেকটা বেক করার জন্য এখানে একটা স্টিমার নিয়েছি। কেকটা দিয়ে 20 থেকে 25 মিনিটের মতো ঢাকা দিয়ে বেক করে নেব। 25 থেকে 30 মিনিটের মতো কেকটা বেক করা হয়ে গেছে। কেকটা হয়ে গেছে তোমরা কি করে বুঝবে? একটা ছুরি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন দেখবে যে ছুরি গায়ে এরমভাবে লেগে যাচ্ছে না, তখনই বুঝবে যে কেকটা খুব ভালোভাবে বেক করা হয়ে গেছে। এইবারে কেকটা নামিয়ে নেব। কেকটা ওইদিকে ঠান্ডা হোক, ততক্ষণে মালাইটা বানিয়ে নিই। মালাই বানানোর জন্য এখানে 400 গ্রামের মতো দুধ নিয়েছি। এবারে দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেছে, দিয়ে দেবো ছোটো মেশিন কাপের 1 কাপ পাউডার দুধ। এবারে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মালাইটা তৈরি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। কেকটা ঠান্ডা হয়ে গেছে, একটা ছুরি দিয়ে কেকের চারপাশে ঘুরিয়ে কেকটা কেটে নেব। এখানে একটা প্লেট নিয়েছি। কেকের বাটিটা প্লেটের ওপর এরম ঠিকভাবে রেখে এরমভাবে উল্টে নেব। এরম হালকা পেছনে ঠোকা দিয়ে কেকটা ঠিক এরকমভাবে বার করে নিতে হবে। এবার কেকের পিছনে যে কাগজটা লাগিয়েছিলাম এটা আস্তে আস্তে করে তুলে নেব। তো দেখো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা নরম হয়েছে। এবারে কেকের যে মালাইটা বানিয়েছিলাম সেটা ওপর দিয়ে দেব। এইবারে সামান্য পরিমাণে কিছু টুটি ফুটি ওপর থেকে ছড়িয়ে দেব।
এবারে মিল্ক কেকটা সারা রাতের জন্য ফ্রিজে রেস্টে রেখে দেবো। সারা রাত কেকটা ফ্রিজে রাখার পর কেকটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবারে কেকটা তোমাদেরকে কেটে দেখিয়ে দেবো। এই মিল্ক কেকটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। তো এই মিল্ক কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে মায়ের ছোট্ট এই রান্নাঘরে।